না, সে হতো বাংলার মানুষেরই গর্ব, সে হতো মুসলিম জাতির গর্ব। যদি রাত পোহালে শোনা যেত সাইদি সাহেব মরে নাই, সে হতো বাংলার মানুষেরই গর্ব, সে হতো গোটা মুসলিম জাতির গর্ব। জীবনে কোনোদিন গুছিয়ে রেখে যায়নি সামান্য একটু অর্থ। 50 বছর ধরে করে গেছি উনি পবিত্র কোরআনের গল্প। জীবনে কোনোদিন গুছিয়ে রেখে যায়নি সামান্য একটু অর্থ। 50 বছর ধরে করে গেছি উনি পবিত্র কোরআনের গল্প। সেই তাফসীরের কথা মনে হলে, সেই মাহফিলের কথা মনে হলে প্রাণে লাগে বড় কষ্ট। যদি রাত পোহালে শোনা যেত সাইদি সাহেব মরে নাই, সে হতো বাংলার মানুষেরই গর্ব, সে হতো মুসলিম জাতির গর্ব। 6টি মাস ধরে বৃষ্টি হতো না খুলনা জেলার মাটিতে। সাইদি সাহেব মাহফিল করলো ভান্ডার কোঠের মাঠে। 6টি মাস ধরে বৃষ্টি হতো না খুলনা জেলার মাটিতে। সাইদি সাহেব মাহফিল করলো ভান্ডার কোঠের মাঠে। আল্লাহর কাছে হাত তুললো, সাথে সাথে বৃষ্টি হলো। আল্লাহর কাছে হাত তুললো, সাথে সাথে বৃষ্টি হলো। আমি নিজে চোখে দেখেছি, সেই বৃষ্টিতে ভিজেছি। নিজে চোখে দেখেছি, বৃষ্টিতে ভিজেছি। মনে হলে প্রাণে লাগে বড় কষ্ট। যদি রাত পোহালে শোনা যেত সাইদি সাহেব মরে নাই, সে হতো বাংলার মানুষেরই গর্ব, সে হতো গোটা মুসলিম জাতির গর্ব। যদি রাত পোহালে শোনা যেত সাইদি সাহেব মরে নাই, সে হতো বাংলার মানুষেরই গর্ব, সে হতো গোটা মুসলিম জাহানের গর্ব। মারহাবা জনাব হুমায়ুন কবির ভাইকে। সম্মানিত হাজিরিন, প্রধান আকর্ষণ কিছুক্ষণের মধ্যেই